হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় ৬,২০০ প্লাস ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো এইচসিএফ এলসিএম চ্যাপ্টারের আজকে 51 থেকে করব। এর আগে আমরা 1 থেকে 50 পর্যন্ত শিখেছি। এখানে কিছু কিছু অঙ্ক আমরা একদম বেসিক দিয়েই করেছি। আজকে সেই বেসিকগুলো আরও কী করে ইজিলি করা যায় সেগুলো শেখাবো। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 51, দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস ইজ 10⁻8 অ্যান্ড 10⁻12 অ্যান্ড 7⁻3। এখানে এটা গুণ হয়ে রয়েছে। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 10⁻12 দেন আদার নাম্বার ইজ। আমরা কি জানি, দুটো নাম্বারের গুণফল সমান সেই সংখ্যাটার লসাগু গুণ গসাগু। লসাগু গুণ গসাগু দিয়ে দিয়েছে, তার সঙ্গে আমরা আর একটা যে নাম্বার দিয়েছি সেটাকে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কি পাবো না, আর একটা নাম্বার যেটা বার করতে চাইছি সেইটা। তাহলে আমরা যেটা বার করতে চাইছি আদার নাম্বার ইকুয়ালস টু আমাদের লসাগু গুণ গসাগু কত, 10⁻8 আর 10⁻12 ইন্টু 7⁻3 ডিভাইডেড বাই অ্যানাদার নাম্বার, মানে যে নাম্বারটা দিয়ে দিয়েছে 10⁻12। এইটা আর এইটা কেটে যাবে, পরে থাকবে 10⁻8 ইন্টু 7⁻3। কোনটায়? অপশান ডি। 52, ইফ দ্য এলসিএম অফ পি অ্যান্ড কিউ ইজ পি কিউ। পি আর কিউ এই দুটো নাম্বারের এলসিএম পি কিউ। এটা কখন হয়? মানে গুণ করে দিয়েছে। যখন দুটো নাম্বারের মধ্যে কোনো কমন কিছু পাওয়া যায় না, তখন সেই দুটো নাম্বারকে আমরা গুণ করে দিই, গুণ করে সেইটার লসাগু বার করি। যেমন 3 আর 5, এর যদি লসাগু করতে হয়, এর মধ্যে কিছু কমন আছে? কোনো কমন নেই। এই লসাগু আমরা কী করবো, 3 গুণ 5 করে দেবো, তখন সেটাই তার লসাগু হয়ে যাবে। তাহলে এরকম কখন হয়? যখন দুটো নাম্বার প্রাইম হয় তখনই হয়। 53, two positive numbers are in the ratio 5:4. দুটো নাম্বার 5:4 এ আছে and the product of their LCM and HCF is 18,000. Find the sum of the two numbers. দুটো নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে, আর এদের HCF কত জানি না। তা HCF কত জানি না, তার মানে এই যে রেশিওতে যে কমন ফ্যাক্টর, যেটা মানে দুটোর মধ্যে যেটা কমন ছিল সেটা কেটে গেছে। সাপোজ কমন ছিল হচ্ছে এক্স, তাহলে দুটো নাম্বার কি 5x আর একটা হচ্ছে 4x। এবারে এইটা আমাদের কিসের সঙ্গে সমান বলে দিয়েছে? ওই যে প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম অ্যান্ড এইচসিএফ। আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণ গসাগু। তাহলে ওদের লসাগু গুণ গসাগু হচ্ছে 18,000, আর এই দুটোর গুণফল এইটা। এখান থেকে আমরা কি পাচ্ছি? 5 আর 4, 20, 4 5 20। এই 20টা যখন এই পাশে ভাগ হয়ে যাবে কত হবে? 900। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, তার মানে আমাদের দরকার একটা এক্স। তাহলে এই 900 রুট করবো, 900 রুট করলে হয়ে যাবে হচ্ছে 30। এবারে বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য টু নাম্বারস। 5x প্লাস 4x কত, এটা আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নিই। কমন নিলে 5 আর প্লাস 4 9 হবে। এক্সের ভ্যালু কত? 30, আর 5 প্লাস 4 মানে 9, 3 9 27, 270 হচ্ছে এটার অ্যান্সার। দ্য এলসিএম অফ এই যে নাম্বার আর এই যে নাম্বার কত হবে? এলসিএম মানে কি, যেটা কমন সেটা নেব। এবারে কমন নেওয়ার পরে আর যা পড়ে থাকবে সেগুলোও নেবো। তাহলে একটা একটা নাম্বারকে আমরা আগে ভাগ করে নিই, ভেঙে নিই। এ কিউব প্লাস বি কিউব, এর উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা যে নাম্বার সেটা দিয়েছে a⁴ মাইনাস b⁴। এটা সমান সমান কত হবে? এটাকে যদি আমি এইভাবে ভাঙি, এ স্কোয়ার তার উপরে স্কোয়ার আর বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে এইটাকে আমরা এইভাবে ভাঙতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এইটাকে আবার ভাঙতে পারবো, তাহলে কী হবে? এর আগেরটা যেমনি পড়ে আছে থাকলো, আর এর মধ্যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম হবে। এবার এর মধ্যে কী কী কমন পাওয়া যাচ্ছে? কমন পাচ্ছি আমরা এ প্লাস বি, এইটা কমন পাচ্ছি, তাহলে এইটা নেওয়া হয়ে গেল। এরপরে আর কি পড়ে থাকছে? এই এ মাইনাস বি পড়ে আছে, এটাও লিখে ফেললাম। এবারে এইটা পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা। আর কি পড়ে আছে? এবারে এইটা পড়ে আছে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই অনুযায়ী কোনো অপশান আছে? এই অনুযায়ী কিন্তু কোনো অপশান নেই। তাহলে কি করা যেতে পারে? এ প্লাস বি আর এই পার্টটা, এই দুটো মিলে কি হয়? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব,
এটা হলো, তাহলে এইটা আর এইটা লিখে ফেললাম। তারপরে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম পড়ে আছে। তাহলে এরকম কোন অপশন আমরা দেখতে পাচ্ছি? অপশন সি তে দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব মিলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও মিলছে, কিন্তু এটারটা এ প্লাস বি আছে, আমাদের এটা এ মাইনাস বি হতে হবে। তো সেরকম অপশন আছে হচ্ছে অপশন বি। 55 এলসিএম অফ টু প্রাইম নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই হচ্ছে দুটো প্রাইম নাম্বার। কোন কোন প্রাইম নাম্বার গুণ করলে 119 হয়? 17 সাথে 119 হয়। এখানে বলে দিয়েছে এক্স ওয়াই এর থেকে বড়, তাহলে 17 কোনটা? 17 মানে হচ্ছে এক্স আর ওয়াই মানে 7। এ বলছে দ্য ভ্যালু অফ 3y মাইনাস এক্স। 3y মানে 3 সাথে 21 মাইনাস এক্স, 21 থেকে এক্স বাদ 17, 21 থেকে 17 বাদ দিলে কত হবে? 4। 56 ফাইন্ড দ্য লিস্ট স্কোয়ার নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 5, 6, 15 অ্যান্ড 18। এটা দুভাবে করা যাবে, একটা ট্র্যাডিশনাল, একটা হচ্ছে শর্টকাট। দুরকমই দেখাচ্ছি। প্রথমে কি করতে হবে? যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে 4, 5, 6, 15 অ্যান্ড 18 এর এলসিএম করতে হবে। 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 5 থাকলো 3, 6, 15, 5 দুগুণে 18। এবার 3 দিয়ে, 2 থাকলো 5, 3, 3, 5, 15, 9। এবার 5 দিয়ে যাবে, 2 থাকলো, 5 একে 5, 1 কে 5। তাহলে এই সবকটা গুণ করবো, গুণ করলে এর এলসিএম পাবো। এলসিএমটা গুণ করে নিই, দেখে নিই কত হচ্ছে। এই 5 দুগুণে 10, এটা থাকলো। 3 দুগুণে 6, 3 6 18, 18 আর এইদিকে 10 মানে 180। এবার 180 তো আর পারফেক্ট স্কোয়ার নাম্বার না। পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করতে গেলে তাহলে এর সঙ্গে আমাকে আর কত গুণ করতে হবে সেটা দেখি। আমরা এই যে এলসিএমটা পেলাম, এর মধ্যে জোড়ায় জোড়ায় কি কি আছে? 2 আর এই যে 2, 2 এর একটা পেয়ার আছে, 3 আছে, এখানে একটা 3 আছে, 3 এর একটা পেয়ার আছে, 5 এর কোনো পেয়ার নেই, তার মানে এর সঙ্গে 5 গুণ করতে হবে। 5 গুণ করলে কত হবে? 5 18 90 মানে 900। আমরা যে লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার খুঁজছি, যেটা 4 5 6 15 18 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে 900। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। এবারে শর্টকাটটা দেখি। শর্টকাটটা হচ্ছে আমরা যে নাম্বারটা খুঁজছি লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটাই 4 5 6 15 আর 18 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। প্রত্যেকটা দিয়ে যদি ভাগ যেতে হয়, তাহলে 18 দিয়ে ভাগ যাওয়া মানে 2 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, 15 দিয়ে মানে 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, আর 4 5 6 এগুলো মানে 2 5 আর 3। তার মানে আলটিমেটলি আমরা এখানে কি কি পেলাম? যে ডিভিজিবিলিটি কি কি দিয়ে চেক করবো? 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, এইগুলো দিয়ে আমরা চেক করবো। এবার অপশান যেগুলো দিয়েছে প্রত্যেকটাই কিন্তু স্কোয়ার নাম্বার। এর মধ্যে সবথেকে লিস্ট কোনটা সেটা আগে আমরা ট্রাই করবো। 900, 900 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার জানি, কারণ 30-এর স্কোয়ার 900 হয়। 900কে আগে এটা দিয়ে ট্রাই করি। শেষে 0 আছে মানে 2 দিয়ে যাবে। এর ডিজিট সাম 9 হবে, তার মানে 3 দিয়ে যাবে। শেষে দুটো 0 আছে, তার মানে এটা 4 দিয়েও যাবে। শেষে 0 আছে, 5 দিয়ে যাবে, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, সেই জন্য এটা 6 দিয়েও যাবে। আর এর যে ডিএস সেটা 9 হবে, তার মানে এটা 9 দিয়েও যাবে। তাহলে আমরা যে নাম্বারটা খুঁজছি এটাই সেইটা। এবার বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু এই 2 3 4 5 6 9 দিয়ে কোনো একটা হয়তো নাম্বার মিলবে, মিলতেই পারে, না মেলার মতন কিছু নেই। কিন্তু সেই নাম্বারগুলোর মধ্যে সবথেকে লিস্ট কোনটা সেটা হচ্ছে 900। সেই জন্য 900 টাকাই আমরা কিন্তু সিলেক্ট করলাম, কারণ এখানে বলেই দিয়েছিল যে ফাইন্ড দ্য লিস্ট স্কোয়ার নাম্বার। 57 হোয়াট ইজ দ্য স্মলেস্ট সাম অফ মানি হুইচ কন্টেন্টস রুপিস 2.5 মানে 2.5 টাকা, 20 টাকা, 1 টাকা 20 পয়সা আর 7 টাকা 50 পয়সা। মানে এটাই বলতে চাইছে যে লিস্ট সাম অফ মানি মানে মিনিমাম কত টাকা হতে হবে, তার মধ্যে এই সমস্ত রকম টাকাই পাওয়া যাবে। লিস্ট যখনই বলবে বা স্মলেস্ট এখানে বলে দিয়েছে, তখন আমরা কি করি? সেটার লসাগু বার করি। তো এর লসাগু আমরা বার করবো। তা প্রথমে আছে হচ্ছে 2.5 টাকা, তারপরে 20 টাকা, মানে একটা দশমিক আছে আর একটা দশমিক ছাড়া আছে, তাহলে সব কটাকেই দশমিক ছাড়ায় কনভার্ট করি। 2.5 টাকাকে যদি আমরা পয়সায় কনভার্ট করি কত হবে? 250 পয়সা। 20 টাকা মানে 2000 পয়সা। 1 টাকা 20 পয়সা মানে 120 পয়সা। তারপরটা হচ্ছে 750 পয়সা। তাহলে প্রথমে 10 দিয়ে করি, 25, এখানে থাকবে 200, 12 আর 75। এবারে 25 দিয়ে যাবে, থেকে 25, 25 8 200, 12টা থাকলো 75। এবার 3 দিয়ে করি, 1 থাকলো, 8 যাবে না, 3 4 12, একে 3, 4 দিয়ে যাক, 4 একে 4, এই একটা থাকলো, 4 দুগুণে 8, 4 একে 4 আর 1। তাহলে এর যে এলসিএমটা কত হচ্ছে? 25 3 75, 75 দুগুণে 150, 150 গুণ 4 মানে 4 15 60 আর একটা শূন্য, আর এই 10-এর জন্য আর একটা শূন্য, 6000 পয়সা। 6000 পয়সা মানে এটা হচ্ছে 8 টাকা। 8 টাকা আমাদের অপশন বি। 18 নম্বর আফটার স্পেন্ডিং 1/4 অফ পকেট মানি অন চকলেট। চকলেট খেতে গিয়েও কত টাকা খরচা করেছে? 1/4 চকলেটে। আর কি করেছে? পিৎজা খেতে গিয়েও 1/8 টাকাও খরচা করেছে। টোটাল যা ওর কাছে পকেট মানি ছিল। এবারে ওর কাছে বলছে 40 টাকা আছে। হাউ মাচ মানি ডিড শি হ্যাভ ফার্স্ট? ওর কাছে প্রথমে কত টাকা ছিল? তাহলে এই যে দুটো নাম্বার দিয়েছে 1/4 আর 1/8, এটাকে একই ফ্র্যাকশনে যদি আমরা নিয়ে আসি তাহলে কিভাবে হবে? এই যে 4 আর এর নিচে 8, দুটোকে নিচে 8 বানাতে গেলে উপরের যে সংখ্যা এটাকে আমরা নিচে 8 বানালাম, মানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করলাম, আর এটাতে 1/8 আছেই। তাহলে এবারে দেখি ওর কাছে প্রথমে 8 টাকা ছিল,
এই 8 টাকার মধ্যে 2 টাকার চকলেট খেয়েছে, 1 টাকারও পিজা খেয়েছে, তাহলে টোটাল টাকা খরচা হয়ে গেছে। 8 টাকার মধ্যে ওর 3 টাকা খরচা হয়ে গেছে, তাহলে আছে কত টাকা? 5 টাকা। 5 ইউনিট আছে, এই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 40 টাকা। তাহলে ওর কাছে টোটাল ছিল কত? 8 টাকা। 8 ইউনিটের ভ্যালু কত? মানে 40/5 গুণ 8, 5 দিয়ে 40কে কাটলাম, তাহলে 8 8 64। অপশন বি। 59, হোয়াট ইজ দ্য জিসিডি অফ দিস? এই যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে, এই নাম্বারের জিসিডি মানে গসাগু কত সেটাই বার করতে হবে। তাহলে ফার্স্ট নাম্বার যেটা, সেখান থেকে যদি, আচ্ছা নাম্বারটা লিখে ফেলি প্রথমে, যেটা দিয়েছে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। এখান থেকে এই দুটোর থেকে এক্সের স্কোয়ার কমন নেবো। কমন নিলে এখানে এক্স প্লাস 1 থাকবে, আর এখানটা যা ছিল তাই থাকবে, এক্স প্লাস 1 এরকম থাকলো। এটা কমন নিলাম এই জন্যই, এইটা আর এইটা মিলে যাবে। এই দুই পার্ট থেকে এই দুটো মধ্যে এক্স প্লাস 1 কমন, তাহলে এখান থেকে এইটা পড়ে আছে, আর এখান থেকে 1 পড়ে আছে, এটা হয়ে গেল। আরেকটা যেটা নাম্বার সেটা দিয়েছে এর কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। এখান থেকে কি কি আমরা কমন নেবো? এখান থেকে এক্স এর কিউব আছে আর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এক্স প্লাস 2 পড়ে থাকবে, আর এখানটায় প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 2 পড়ে থাকবে। এই দুই দিক থেকেই এক্স প্লাস 2 কমন যাবে, কমন গেলে স্কোয়ার প্লাস 1 এটা পড়ে থাকবে। দুটোর মধ্যে কমন কি? এক্স স্কোয়ার প্লাস 1 দুটোর মধ্যেই কমন, অপশন সি। কোশ্চেন নম্বর 60, এলসিএম অফ টু নাম্বারস পি অ্যান্ড কিউ ইজ 935। এখানে পি কিউ এর থেকে বড়। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সাম অফ দ্য ডিজিটস অফ কিউ আউট অফ দ্য পসিবল পেয়ার্স পি কিউ? আগে 935টাকে ভাঙি, এখানে কি বোঝাচ্ছি মানে কি বলতে চাইছে। দুটো নাম্বার পি আর কিউ, এই দুটোর এলসিএম যখন করলে এটা 935 হয়। তাহলে এর ফ্যাক্টরসগুলো 935-এর মধ্যেই রয়েছে। তাহলে প্রথম দিয়ে দেখি, 5 একে 5, 5 8 40, আর 5 7 35। এবার এটা 11 দিয়ে যাক, 11কে 11, 11 7 77। তাহলে আমাদের এখানে ছিল পি অ্যান্ড কিউ দুটো নাম্বার, কিন্তু আমাদের ফ্যাক্টরস বেরোলো হচ্ছে 3টে। তাহলে এই 3টের কত রকম কম্বিনেশন হতে পারে? একটা হচ্ছে 5 গুণ 11 55 গুণ 17, আরেকটা হতে পারে এই 5 17-র সঙ্গে গুণ হবে, 5 17 85 গুণ 11, আর একটা নাম্বার হবে 11 আর 17 গুণ হয়ে যাবে 170 আর 17 মানে 187 ইন্টু 5। এই 3 রকম পসিবল নাম্বার হবে। এদিকেরটা পি আর এই দিকেরটা হচ্ছে কিউ। এই দিকেরটা কেন পি? কারণ এখানে বলে দিয়েছে পি গ্রেটার দেন কিউ, মানে বড় নাম্বারটা পি এর দিকে রাখবো। এবার এইভাবে যত রকম পসিবল নাম্বার হবে, সব থেকে বড় পসিবিলিটি কি যেখানে কিউ এর ভ্যালু বেশি হবে? সেটা হচ্ছে এই পেয়ারটা 55 গুণ 17, এখানে কিউ এর ভ্যালু সব থেকে বেশি হচ্ছে 17। এবারে বলছে এই যে 17 পেলাম, এই 17-র যে ডিজিটগুলো যোগ করো, যোগ করলে যা হবে সেইটা কত? তাহলে 1 আর 7 যোগ করলে কত হয়? 8, 61। ফাইন্ড দ্য এইচসিএফ। এই যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে এর এইচসিএফ কত? তাহলে প্রথম যে নাম্বার এ কিউব প্লাস বি কিউব, এর একটু আগে সূত্র বললাম কি? উৎপাদক ও বিশ্লেষণের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। তারপরের নাম্বারটা এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমার সূত্র ভেঙে লাভ নেই, আমি তো ফ্যাক্টরস খুঁজছি। তাহলে এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তারপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কমন কোনটা? এইটা এ প্লাস বিটা কমন, তো এ প্লাস বি কমন মানে আমাদের অ্যান্সার অপশন এ 62। দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 7। দুটো নাম্বারের গসাগু 7 আর এলসিএম হচ্ছে 434। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 14, দুটো নাম্বারের মধ্যে একটা দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা কত? বুঝা? 7 গুণ 34 লসাগু গুণ গসাগু ভাগ আর একটা নাম্বার, আর দিয়ে এটা কাটলাম 14। ইউনিট ডিজিট 2 হবে, 2 হবে, 2 নাও হতে পারে। দেখি 4, 2 দিয়ে শুরু, 2 দিয়ে শুরু, এইটা 17। পুরো ভাগটা করলাম না, পুরো ভাগটা করলে এরকম হতো 2 দুগুণে 4, 2 আর 7 দুগুণে 14, 63। 108 আর 144 এই দুটোর গসাগু কত বার করবো। তাহলে এর আগে ভাগ পদ্ধতি শিখেছি, এবারে ডিফারেন্স কত এই মেথডটা শেখাই। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? মানে 144 থেকে যখন 108 বাদ দেবো, বাদ দিলে কত হবে? 36 হবে। এবারে এই 36 দিয়ে 108কে কি ভাগ করা যায়? যায়। 36 গুণ 3 মানে 108 হয়। আবার 36 দিয়ে কি 144কে ভাগ করা যায়? হ্যাঁ যায়। 36 গুণ 4 মানে 144 হয়। তাহলে এইটার অ্যান্সার হয়ে গেল আমাদের 36। যদি 36 দিন না যেত, 36-এর আরো ছোট ছোট মাল্টিপল হয়, সেগুলো দিয়ে আমরা ট্রাই করতাম। ওরকম আসবে, যখন আসবে তখন আরো বিশ্লেষণে দেখবো। 64, টু নাম্বারস আর ইন দ্য রেশিও। দুটো নাম্বার দিয়ে দিয়েছে 5:7 অ্যান্ড দেয়ার এইচসিএফ হচ্ছে 17। ফাইন্ড দ্য নাম্বারস। তার মানে এই নাম্বারগুলো কি কি আমাদের বার করতে হবে? রেশিও আছে, তার মানে যে কমন ফ্যাক্টর যেটা মানে এইচসিএফ যেটা, সেটা কেটে গেছে। যেটা কেটে গেছে সেটা কত? 17। তাহলে 5 আর 5-এর সঙ্গে একবার 17 গুণ করবো, একটা নাম্বার পাবো। আর 7-এর সঙ্গে 17 গুণ করবো, গুণ করলে একটা নাম্বার পাবো। সেই নাম্বারগুলো কি কি? 17 গুণ 5 মানে 85। 85 কোন জায়গায় আছে? অপশান এ আর অপশান ডি। 17 7, 17 7 119, তাহলে অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। 65, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 1472 অ্যান্ড দেয়ার এইচসিএফ হচ্ছে 8। দুটো নাম্বারের গুণফল দিয়ে দিয়েছে আর এইচসিএফ দিয়ে দিয়েছে, এলসিএম বার করবো। তাহলে এলসিএম বার করবো কি করে? সেই সূত্র, দুটো সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটোর গসাগু গুণ লসাগু।
তাহলে ওই দুটো সংখ্যার গুণফলকে যখন HCF দিয়ে ভাগ করলে আমরা LCM পেয়ে যাবো। এটা খুব সোজা, মানে এই 1472কে 8 দিয়ে ভাগ করবো, এখানেই ভাগ করি। 8 একে 8, হাতে থাকবে 6, 6 আর 7 67, মানে 8 8 64। 18 দিয়ে কোন অপশন শুরু হচ্ছে? এই যে অপশন সি 63। HCF অফ 45, 78 আর 117 কত? এটা দুই ভাবে করা যাবে। 45, 78, 17 এর গসাগু বার করবো। এবার গসাগু বার করার দু রকম নিয়ম, ভাগ পদ্ধতিতে আর হচ্ছে ওই ডিফারেন্স কত সেটা বার করতে হবে সেটা দিয়ে। এছাড়া এখানে আর একটা পদ্ধতি লাগানো যাবে, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। 4 নাম্বার দিয়ে প্রত্যেকটাকেই কাটা যাবে। আমাদের অপশন যেগুলো দিয়েছে, গসাগু হচ্ছে যদি 5 ধরি, তাহলে 5 ধরলে তো প্রত্যেকটা নাম্বারের শেষে হয় 5 বা 0 থাকতে হবে। তাহলে এখানে একটা 78 আর একটা 117, ইউনিট ডিজিট 8 আর 7, এটা তাহলে তো 5 হবে না। 78কে কি 7 দিয়ে ভাগ করা যায়? হাতের কোনো নাম তাই আসে না, হাতও বাদ। বাকি থাকলো 9 আর 3। প্রত্যেকটা নাম্বার মানে এই যে 4 আর 5 যোগ করলে 9, 8 7 15 আর 117 মধ্যে 7 8 9 এর যে যোগফল সেগুলো কি কি? 9, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 9। তাহলে প্রত্যেকটা নাম্বারই কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। 67, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন অ্যাডেড টু, মানে 2488 এর সঙ্গে আর কত যোগ করবো, যোগ করলে দেন দ্য নাম্বার অবটেন্ড উইল বি কমপ্লিটলি ডিভিজিবল বাই 3, কমপ্লিটলি ডিভিজিবল বাই 3 4 5 and 6। এর সঙ্গে আর কত যোগ করবো, যোগ করলে সেটা 3 4 5 আর 6 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে 5, 5 দিয়ে যখনই কোনো নাম্বারকে ভাগ করতে হবে তাহলে সেটা নিশ্চয়ই 0 বা 5 হতে হবে। তাহলে এই 8 এর সঙ্গে যখন এই অপশন এ 4 যোগ হবে, তা 8 আর 4 12, মানে ইউনিট ডিজিট 2 হবে। 2 হলে তো 5 দিয়ে ভাগ যাওয়া সম্ভব নয়, এটা বাদ। এই 8 এর সঙ্গে 2488 এর 8 এর সঙ্গে অপশন বি এর 8 8 আর 8 যোগ করলে 16, এর ইউনিট ডিজিট 0 বা 5 হচ্ছে না, তাহলে এটাও বাদ হয়ে গেল। এবার পরে থাকলো 42 আর 32। 2488 এর ডিএস কত? 2 আর 4 6, 6 আর 8 14, 14 আর 8 22, 22 মানে এর ডিএস হচ্ছে 4। অপশন সি এর ডিএস হচ্ছে 6, 4 আর 2 6। তাহলে এই 4 এর সঙ্গে যখন আমি 6 যোগ করব, যোগ করলে কত হয়? 10, এর ডিএস হয়ে যাবে 1। এবার ডিএস যদি 1 হয় তাহলে কি সেটা 3 দিয়ে ভাগ যাবে? যাবে না, অপশন সিও বাদ হয়ে গেল। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। 68, find the least 6 digit number that is exactly divisible by 8 10 12 16। এটাও দুই ভাবে করা যাবে, ট্র্যাডিশনাল মেথড আর শর্টকাট। ট্র্যাডিশনাল মেথড মানে এর যে এলসিএম বার করব, 8 10 12 16 এলসিএম বার করব। এলসিএম বার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সেটাকে ভাগ করার চেষ্টা করব, এইভাবে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে সোজাসুজি ডিভিজিবিলিটি রুল চেক করা। 8 দিয়ে ভাগ যাওয়া নিয়ম হচ্ছে শেষের 3 ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। অপশন এ 0 4 0, এটা 8 দিয়ে ভাগ যায়। 0 2 0, এটা যায় না। 0 6 0, এটা যায় না। অপশন ডি 0 8 0, এটা যাবে। 10 দিয়ে শেষে 0 থাকতে হয়, তাহলে অপশন এ আর অপশন ডি দুটোতেই তাই আছে। এবারে 12 মানে 3 দিয়ে যাবে, আবার 4 দিয়ে যাবে। 3 দিয়ে যেতে গেলে এর যে ডিএস সেটা 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে অপশন এ তে 4 যোগ 1 মানে 5 হবে। 5 হলে কি 3 দিয়ে যাবে? যাবে না, তাহলে অপশন এও বাদ হয়ে গেল। অপশন ডি আমাদের অ্যান্সার। 69, হোয়াট ইজ দ্য লিস্ট 5 ডিজিট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই, এই যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে, দ্য রিমাইন্ডার ইন ইচ কেস ইজ 13। মানে আরেকটা অপশন যেটা, তার থেকে যদি আমরা 13 বিয়োগ করি, 13 বিয়োগ করলে আমাদের 15 24 35 42 এর প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন এ থেকে যদি আমি 13 বাদ দিই, 13 বাদ দিলে কত হবে? 10054 হবে। ইউনিট ডিজিট 4 হচ্ছে, আর আমাদের এখানে আছে হচ্ছে 15। 15 মানে 3 দিয়ে আর 5 দিয়ে, তাহলে 5 দিয়ে যাওয়ার জন্য শেষে ইউনিট ডিজিট 4 থাকলে হবে না। অপশন বি, এখানে 13 বাদ দিলে হবে 10060। এই শুধু 15টাই দেখি। 15 মানে 3 দিয়ে আর 5 দিয়ে, শেষে শূন্য আছে, তাহলে তো এটা 5 দিয়ে যাবে। কিন্তু এর ডিএস হচ্ছে 6 আর 7, 7 যদি এর ডিএস হয় তাহলে এর 3 দিয়ে যাবে না, এটাও বাদ হয়ে গেল। অপশন সি 10080। 15 কেস এতে স্যাটিসফাই করছে। 8 আর 9 মানে 3 দিয়ে যাবে, আর সেই ইউনিট ডিজিট হচ্ছে 0, তার মানে এটা 5 দিয়েও যাবে। 15 দিয়ে হলো। তারপরে 24 মানে 3 8 24, 3 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে 080, 8 দিয়েও যাচ্ছে। 35 মানে 5 দিয়ে আর 7 দিয়ে, 5 দিয়ে যাচ্ছে, একটু আগেই চেক করলাম। এবার 7 দিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। 7 দিয়ে যাওয়ার জন্য আমরা যে রুল সেটা জানি, 3 3 করে ভাগ করব। এটা হচ্ছে 1 2 3, একটা দাগ টানলাম। তাহলে এর থেকে এবারে যে রিমেনিং যে নাম্বার সেটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হচ্ছে? এখান থেকে আমরা 10 বাদ দেবো। 10 বাদ দিলে 70। 70 কি ভাগ যায় 7 দিয়ে? যায়। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাই আমাদের লিস্ট নাম্বার। যদি এখানে লিস্ট নাম্বার না বলা থাকতো তাহলে আবার এই নাম্বারটা অপশন ডি কেও ট্রাই করতে হতো। 1093, এটা 1106 থেকে ছোট, এই জন্য অপশন সি দাগ দিয়ে দিলাম। অপশন ডি আর চেক করার দরকার নেই। 70 নম্বর, দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার ইজ 55, x প্লাস ওয়াই, এটা সমান 55 ইফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম আর 5 and 120। গসাগু 5 আর এলসিএম হচ্ছে 120, দেন দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকাল। গসাগু আর লসাগু দিয়ে দিয়েছে। গসাগু আর লসাগু মানে গসাগু আর লসাগুকে যদি গুণ করে দিই তাহলে কি পাবো? সংখ্যা দুটোর গুণফল পাবো। এবার আমাদের বার করতে বলেছে কি? দ্য রেসিপ্রোকাল, দুটোর যোগফল।
মানে এই দুটো রেসিপ্রোকাল যা হবে তার যোগফল কত বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি এটা কি হয়, নিচে এক্স ওয়াই হবে আর উপরে এক্স প্লাস ওয়াই হবে। এই অঙ্ক এর আগে অনেক কটা হয়ে গেছে। এক্স প্লাস ওয়াই দিয়ে দিয়েছে আমাদের 55 আর এক্স ওয়াইয়ের মান মানে 5 গুণ 120। 5 দিয়ে এটা কাটলাম 11, 11/120। অপশন বি 71। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ দ্য নাম্বার ইজ কো প্রাইম। কোন অপশনটা হচ্ছে কো প্রাইম। 17 একটা প্রাইম নাম্বার, 23 একটা প্রাইম নাম্বার, এইটা একটু সেই কো প্রাইম নাম্বার। 72 দ্য এলসিএম অফ টু নাম্বার 385 অ্যান্ড দেয়ার এইচসিএফ হচ্ছে 7। ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 112 দেন দ্য ডিফারেন্স ইজ। এলসিএম দিয়ে দিয়েছে, এইচসিএফ দিয়ে দিয়েছে আর দুটো যোগফল দিয়ে দিয়েছে। এবার বলছে তাদের ডিফারেন্স কত বার করতে। 72 385 এটাকে যদি ভাঙি তাহলে প্রথমে 7 দিয়ে যাবে, 7 দিয়ে করলে 5 7 35, 5 7 35, এবার 5 দিয়ে 5 11 55। এবার আমাদের এইচসিএফ বলে দিয়েছে না, এইচসিএফটা হচ্ছে 7। এই যে 7, তাহলে একটা নাম্বার কি, একটা নাম্বার হচ্ছে 7 গুণ 5, আটটা নাম্বার 7 গুণ 11। বড় নাম্বার হচ্ছে 77 আর ছোট নাম্বারটা হচ্ছে 5 7 35। দুটোর বিয়োগফল 7 থেকে 5 বাদ গেলে 2, ইউনিট ডিজিট 2। অপশন সি 73। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ ওয়েন দ্য নাম্বার 57 95 211 আর ডিভাইড ইট লিভস দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। সেম রিমাইন্ডারের কেস হলে কি হয়, আমরা প্রত্যেকটা যে নাম্বার থাকে তাদের নিজেদের মধ্যে বিয়োগ বার করি। এখানে হচ্ছে 38, তারপরে 95 বিয়োগ 95 দিয়ে তো হয়ে গেল, 211 বিয়োগ 57 তাহলে 154 হবে, আর 211 বিয়োগ 95 বিয়োগ করলে হচ্ছে 116। এবারে এই যে তিনটে নাম্বার পেলাম, এই তিনটে নাম্বারের আমরা গসাগু বার করবো। প্রত্যেকটা নাম্বার শেষে ইভেন নাম্বার মানে 2 দিয়ে যাবে। 19 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 58। এবারে 19 77 58 এর মধ্যে আর কোনো কিছু কিন্তু কমন নেই, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 74 if the sum of two number is 54 and the LCM and HCF of these numbers 84 and 6 respectively, then the sum of the reciprocal। একটু আগেই দেখলাম রেসিপ্রোকাল যখনই বার করতে হয় তখন আমাদের কি বেরোয়, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বেরোয়, এরকম আসে। এক্স প্লাস ওয়াই কত বলে দিয়েছে 54, আর ওদের এলসিএম আর এইচসিএফ বলে দিয়েছে 84 ইন্টু 6। 6 দিয়ে কাটি 6 9 52, 3 দিয়ে যাবে, 3 3 9 আর নিচে হচ্ছে 28, 3/28। 75 two numbers are in the ratio 3:2. Their LCM and HCF are 24 আর 4, the greater of the two number। HCF বলে দিয়েছে 4 আর সংখ্যা দুটোর রেশিও হচ্ছে 3:2। তার মানে কোন নাম্বারটা বড়, এই 3-এর সাইডেরটা বড়, এই 3-এর সঙ্গে 4 গুণ করে দাও, 3 4 12, এটাই হচ্ছে বড় নাম্বার। 76 if x is greatest number that can divide, এই যে নাম্বারগুলো দিয়েছে লিভিং দ্য সেম রিমাইন্ডার 13, then the sum of the digit x। এখানে কি বলেছে না, গ্রেটেস্ট নাম্বার বার করতে হবে, মানে গসাগু বার করতে হবে। গসাগু বার করার জন্য ওই যে দুটো ডিফারেন্স বার করে সিস্টেম দেখালাম, সেই সিস্টেমে গেলে কিন্তু এখানে হবে না, তখন কিন্তু এখানে কিন্তু ভাগ পদ্ধতিতেই করতে হবে। কারণ আমাদের যে এইচসিএফ বলে দিয়েছে এই এইচসিএফটা কিন্তু একদম কনফার্ম অ্যান্সার লাগবে। কনফার্ম অ্যান্সার না হলে আমরা কিন্তু ডিজিট সাম যেটা বার করবো সেটা কিন্তু ভুলে যাবে। তাহলে 76-এরটাই কি করে করতে হবে, আমাদের যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে 3808 আর 4798 5128, প্রত্যেক ক্ষেত্রে 13 ভাগশেষ থাকে, সেই 13টা প্রত্যেকটার থেকে বিয়োগ করে দাও। হচ্ছে 3795 4785 5115। এবারে 3795 এটাকে দিয়ে 4785 এটাকে ভাগ করি, একবার যাবে 3795 099। এবারে 3795 এটাকে নামিয়ে আনলাম, 3 বার যাচ্ছে 0792 চেক করলো হচ্ছে 825। এবার আবার 990কে নামিয়ে আনলাম, একবার যাবে 25 5 165। এবার 165 দিয়ে 825কে করবো, এখানে কত হচ্ছে 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে, মানে এই দুটো নাম্বারের গসাগু পেলাম হচ্ছে 165। 165কে দিয়েই আবার এইটাকে ট্রাই করবো 5115, 3 দিয়ে যাবে, 3 5 15, 18 আর 1 1 3 4 495, আর এখানে থাকছে 16 5। মানে 165 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার না, ফাইনাল এইচসিএফ। এবার এর যে ডিজিট সাম, এই ডিজিটগুলো যোগ করলে কত হবে, 5 11, 11 আর 1 12, 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 77 the LCM and HCF of two numbers 1920 আর 4 respectively if one number is 60, একটা নাম্বার 60, the other number কত, তাহলে এই 0 আর এই 0 কেটে যাবে। এবার আর লিখছি না, মানে এটা কিরকম হবে 1920 গুণ 4 ভাগ 60, সেটাই এখানে হিসাব করছি। এবারে 192কে 6 দিয়ে কাটবো, কাটার পরে যেটা হবে বোঝাই কেসটা কি, আমি কিভাবে এটা করতে চাইছি। 6 দিয়ে এটা কাটবো, 3 6 18, 6 দুগুণে 12, 32 গুণ 4, মানে অ্যান্সার যেটা হবে সেটা 4-এর মাল্টিপল হবে। তো কোন অপশনটা 4 দিয়ে যায়, দুটো অপশন আছে 140 আর 28। তো এখানে দুটো বেরিয়ে গেল, যদি দুটো না বেরোতো তাহলে আমরা কি করতাম, যে কোনো একটাই থাকতো, তো সেটাই অ্যান্সার হয়ে যেত। এবার যেহেতু এখানে দুটো বেরিয়ে গেছে তাহলে আমরা গুণটা করবো, তাহলে 4 দুগুণে 8, সেই ইউনিট ডিজিট 8 হবে, অপশন ডি।
78 if the HCF and LCM of two number is 7 and 245 respectively, তাহলে এদের প্রোডাক্ট কত? দুটো নাম্বারের লসাগু আর গসাগু দিয়ে দিয়েছে, তাহলে ওদের গুণফল কত হবে? লসাগু গুণ গসাগু করলে যা হবে তাই, তাহলে গুণটা করি। 5 7 35, হাতে 3, 4 7 28, 28 আর 3 31, শেষে 15, শেষে 15 কোন অপশানে আছে? অপশান বি। পুরো গুণফল বা পুরো ভাগ, পুরো যোগ বিয়োগ কোনো অপারেশনই কিন্তু পুরো করতে যাবে না, একটু একটু করে মেলাতে থাকবে, কারণ এখানে কে সঠিক অ্যান্সার বার করতে পারে পুরো নাম্বার যেটা, সেটা কিন্তু চেক করা হচ্ছে না, কম সময়ের মধ্যে উত্তর দাগ মেরে বেরিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আসল খেলা। 79 the product of the LCM and HCF of two number is 48. LCM and HCF এই দুটো গুণ করলে 48 হয়। if the two number is differ by 13, দুটো নাম্বারের বিয়োগফল হচ্ছে 13, find the number। তাহলে অপশন অনুযায়ী দেখি আর কি হয়। দুটো সংখ্যার গুণফল LCM ইন্টু HCF, তার মানে দুটো সংখ্যার গুণফল, মানে সেই দুটো সংখ্যা গুণ করলে 48 হবে। তাহলে কোন কোন অপশন গুণ করলে 48 হয়? অপশন এ 3 16 48 হয়, 4 17 48 হয় না, 11 গুণ 24 করলে 48 হয় না, 12 গুণ 25 গুণ করলে 48 হয় না, অপশন এ অ্যান্সার। 80 there are numbers, three numbers are in the ratio 1:2:5 and their LCM is 1600, 1600 হচ্ছে ওদের LCM, তাহলে এদের গসাগু কত? তিনটে নাম্বার, তাহলে তিনটে নাম্বার রেশিও দিয়ে দিয়েছে, এর মধ্যে যেটা কমন পার্ট ছিল সেটা কেটে গেছে, তাহলে সেই কমন পার্টটা কি? কমন পার্টটা ধরে নিলাম x, তাহলে প্রথমটা হচ্ছে x, তারপরের সংখ্যাটা হচ্ছে 2x, তারপরের সংখ্যাটা হচ্ছে 5x, তাহলে এদের LCM কত হবে? x 1 2 5, এবারে LCM কত হবে? তাহলে 5 দুগুণে 10, আর এখানে x মানে 10x, এই 10x সমান সমান বলে দিয়েছে 1600, এই 10 আর এদিকে একটা শূন্য কেটে গেল, x সমান সমান পেলাম হচ্ছে 160, এই এক্সটাই সবার মধ্যে কমন ছিল, তাহলে এর HCF কত? 160 হলো। 81 if the product of two numbers not necessarily distinct from each other, এই কথার অর্থ কি? এর মানে হচ্ছে distinct from each other মানে দুটো নাম্বার আলাদা নাও হতে পারে, একই নাম্বার হতে পারে, এটাই 25 and their HCF is 5, দুটো নাম্বারের গুণফল 25 আর HCF হচ্ছে 5, then their LCM is কত? LCM কত? দুটো নাম্বারের গুণফল 25 হবে, তো কোন দুটো নাম্বার গুণ করলে 25 হয়? 5, 5 এর সঙ্গে 5 গুণ করবো, গুণ করলে 25 হবে। এবার দুটো নাম্বার কি একই? এইটার জন্যই এইখানে এটা দিয়ে দিয়েছে নট নেসেসারিলি ডিস্টিংক্ট, মানে দুটো নাম্বার যে আলাদা হবে এমনটা না, একইও হতে পারে, সেটা এখানে ক্লিয়ার করে দিয়েছে। তাহলে দুটো নাম্বার কি? 5 × 5, এই দুটো গুণ করলে 25 হয়, 5 আর 5 এই দুটোর গসাগু কত হবে? 5 হবে, তাহলে সব কন্ডিশন মিলছে, তাহলে এবারে এদের লসাগু কত? 5 আর 5 এদের লসাগু কত হবে? 5ই হবে। 82 if the ratio of two numbers 4:3 and the product of their LCM and their HCF is LCM আর HCF এই দুটো গুণ করলে 432 হয়, in the sum of the reciprocal of the LCM and the HCF, রেসিপ্রোকাল কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, কিসের? না LCM আর HCF এর। তাহলে 4:3, তার মানে কমন পার্ট যেটা সেটা কেটে গেছে, কমন পার্টটা ধরলাম x, তাহলে 4x × 3x, এটা করলে কি পাবো? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, সেটাই দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে 432, 4 আর 3 12, সে 12 এই পাশে আসলে ভাগ হলো, 12 দিয়ে এটাকে কাটবো, তাহলে 3 12 36 আর 36 7 72, মানে 6 12 72, এক্স স্কোয়ার মানে হচ্ছে 36, এই যে এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার মানে 36, তাহলে এক্স মানে কত? এক্স মানে 36 এর রুট মানে 6, এক্স মানে পেলাম হচ্ছে 6, এইটা হচ্ছে গসাগু। এবার আমাদের বার করতে হবে লসাগু কত। আমাদের নাম্বার ছিল কি কি? 4x আর 3x, এখান থেকে x নিলাম, এখানে থাকলো 4, এখানে থাকলো 3, তাহলে এই লসাগু কত? 4 × 3 × x, এটা 3 4 12, 12 গুণ 6 72, 72 হচ্ছে লসাগু। এবারে এই দুটোর রেসিপ্রোকাল মানে HCF এর রেসিপ্রোকাল হচ্ছে 1/6 আর লসাগুর রেসিপ্রোকাল 1/72, দুটোর লসাগু কত? 72, এখানে হবে 6 12 72, 12 প্লাস 1 13/72, 13/72 কোন অপশন? অপশন এ। এবারে এই যে এখানে একটা শর্টকাট শিখিয়ে দিই, LCM বার করলাম, যখনই এরকম রেশিও থাকবে সেই রেশিও থেকে ডাইরেক্ট আমরা LCM কি করে বার করব? তার আগে আমাদের প্রথমে HCFটা বার করে নিতে হবে। তাহলে এবার HCFটা যেই বেরিয়ে গেল, এই দুটো সংখ্যা গুণ করব, তার সঙ্গে এই যা HCF বেরোবে সেটাও গুণ করে দেবো, গুণ করে দিলে এটা আমাদের LCM বেরিয়ে যাবে। এটা কেন হয় এই যে এখানটা বোঝানো হলো। 83 the sum of two numbers is 35 and their LCM 306, the two numbers are, দুটো নাম্বারের যোগফল বলে দিয়েছে 35, তো দুটো নাম্বার যোগ করলে প্রত্যেকটা অপশনেই দেখছি 35 হচ্ছে। এবার এদের LCM হচ্ছে 306, কোন অপশনটা দিয়ে হবে সেটা আমরা দেখি। 16 আর 19, অপশন এতে 16 আর 19 কোনো কমন আছে? কোনো কমন না, তার মানে এর LCM কি? এই দুটোর গুণফল হবে, তাহলে 6 নং 54, শেষে ইউনিট ডিজিট 4 আসবে, 4 হবে? হবে না। 14 আর 21, অপশন বি 14 আর 21, এর যদি LCM করি এখান থেকে 7 হবে, 7 দুগুণে 14, 3 7 21, 7 দুগুণে 14, 3 14 42, এর LCM 42, আমাদের লাগবে 306, হচ্ছে না। 17 আর 18, এরা দুটো পরস্পর কো প্রাইম, তাহলে এই দুটো গুণ করে দেখি, 7 8 56,
তার মানে ইউনিট ডিজিট ম্যাচ করবে। 7 8 56, হাতে 6 নামলো, হাতে 5, একে 8 আর 5 13, আর এখানে হচ্ছে বাকি থাকলো 17। তাহলে 6 7 আর 3 10, 1 2 আর 2 3, মানে 306। তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 84, 4 বেল রিং অ্যাট ইন্টারভেল অফ 4 মিনিট, 8 মিনিট, 12 মিনিট অ্যান্ড 24 মিনিট। কি আছে? 4 8 12 আর 24, 4টে বেল এত মিনিটের অন্তরালে বাজে। সব কটা বেজেছিল ফার্স্টে 12টার সময়, পুর 12টায়। তারপরে বলছে এখানে এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। এখানে কি বলছে? বলছে হাউ মেনি টাইমস আফটার 12 noon উইল অল দ্য 4 বেলস রিং টুগেদার ইন নেক্সট 4 hours। 12টার পরে আর 4 ঘন্টার মধ্যে এই বেলগুলো কতবার বাজবে? এখানে যেটা বলছে যে পরবর্তী আরো 4 ঘন্টার মধ্যে কতবার বাজবে, এরকম একটা কোশ্চেন। আরেক রকম কোশ্চেন হবে যে পরবর্তী 4 ঘন্টার মধ্যে মোট কতবার বাজলো। দুটোর মধ্যে কিন্তু হালকা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? এক জায়গায় এই 12 noon মানে এই 12টার সময় তো একবার বাজলো, এইটাকে কাউন্ট করতে হবে। আর একটাই হচ্ছে প্রথম যে মানে 12টার সময় যেটা বাজলো সেটাকে কাউন্ট করলে হবে না। এইখানে যে 12টার সময় যেটা বাজলো সেইটাকে কিন্তু কাউন্ট করলে হবে না। এখানে বলে দিয়েছে হাউ মেনি টাইমস আফটার 12 noon, 12টার পরে 4 ঘন্টার মধ্যে কতবার বাজলো সেটাই আমাদের বার করতে হবে। তাহলে এর লসাগু ফার্স্টে বার করে নিতে হবে। প্রত্যেকটা 4 দিয়ে যাবে, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12 আর 4 6 24 দিয়ে প্রথমে 8 দিয়ে না 8 দিয়ে যেত না, 2 কে 2, 3 থাকলো, 6 আবার 3 এখানে সব কটা 1 বেরোবে। 4 দুগুণে 8, 3 8 24। প্রত্যেক 24 মিনিটে এটা একবার করে বাজে। প্রত্যেক 24 মিনিটে 24 মিনিট বেরোলো হচ্ছে এলসিএম। এবার 4 ঘন্টায় মোট কবার বাজবে? 4 ঘন্টা মানে 4 গুণ 60 এত মিনিট। মিনিটে কেন কনভার্ট করলাম? কারণ আমাদের যে এলসিএম সেটা মিনিটে বেরিয়েছে। এবার এই মিনিট দিয়ে ভাগ করবো, 4 6 24 হয় আর এদিকে হচ্ছে 10। এই 4 ঘন্টার মধ্যে এরা মোট 10 বার বাজবে। 85, ইফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 8410 অ্যান্ড দেয়ার HCF ইজ এত। দুটো নাম্বারের গুণফল 8410 আর তাদের লসাগু হচ্ছে 29। তাহলে এলসিএম কত? এটাকে ভাগ করে দিতে হবে সোজাসুজি। এখানে বলছে কি 840 আর 0 মানে 841 কি 29 স্কোয়ার। তাহলে এই 8410কে যখন 29 দিয়ে ভাগ করবো, ভাগ করলে পরে 29 হবে আর একটা 0 হবে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। 85, দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 24 40 and 56। তাহলে যে অপশনটা এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে স্মলেস্ট হবে সেটাই আমাদের অ্যান্সার। 24 দিয়ে যাওয়া মানে 4 6 24, 4 2 3 8 প্রত্যেকটার ব্যাপার রয়েছে। 40 মানে এখানটায় 5 8 40, আবার ইউনিট ডিজিট 0 মানে এটা 10 দিয়ে ওর ব্যাপার রয়েছে। আর 56 মানে হচ্ছে 8 দিয়ে আবার 7 দিয়ে। তাহলে আমরা অপশনগুলোকে কি কি দিয়ে চেক করবো? চেক করবো 2 3 4 8 5 আর 7, এই এতগুলো নাম্বার দিয়ে আমরা চেক করবো যে কোনটা ভাগ যায়। তাহলে অপশন এ, অপশন এতে শেষে 0 আছে, 0 থাকা মানে 5 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। 80 আছে, 4 দিয়ে যাবে, 8 আর 1 9 মানে 3 দিয়ে যাবে। 7 দিয়ে যায় কিনা দেখি। 7 দিয়ে যাওয়ার জন্য 3 3 করে ভাগ করবো। এখান থেকে 80 থেকে 1 বাদ, 80 থেকে 1 বাদ গেলে 79 হবে। 7 দিয়ে যায় না, তাহলে এটা বাদ। অপশন বি, অপশন বি শেষে 0 আছে, 0 থাকা মানে 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 8 6 14, 14 আর 1 15, 15 মানে এটা 3 দিয়ে যাবে। তাহলে 2 3 5 হয়ে গেল। 4 দিয়ে দেখি, শেষে 2 ডিজিট 4 দিয়ে যায়। 80 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দিয়ে হবে। শেষে 3 ডিজিট 8 দিয়ে যায় কিনা, 8 8 64 আর 4 আর 0 40, 40 8 দিয়ে যায়। 680-কে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8 দিয়ে হবে। এবার 7 দিয়ে যায় কিনা, 680 থেকে এই 1 বাদ মানে 679, এই 9 এর ডবল 18, 87 থেকে 18 বাদ দিলে 49, 49 7 দিয়ে যায়। তার মানে সব কটা নাম্বার দিয়েই অপশন বি ভাগ করা যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবারে 1680, এটার থেকে কিন্তু আরো যে দুটো অপশন মানে অপশন সি অপশন ডি, এই দুটো নাম্বার কিন্তু ছোট। তাহলে এই দুটো নাম্বারও চেক করে দেখতে হবে। দুটো নাম্বার তোমরা প্রত্যেকটা ডিভিজিবিলিটি রুল লাগিয়ে চেক করে দেখবে। যদি অপশন বি না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। 87, let be the greatest number which on dividing 7072 8505 9925 leaves the remainder 22 45 and 55 respectively. Find the sum of the digits of x। মানে এখানে যেটা বলতে চাইছে যে কোনো একটা নাম্বার, সেই নাম্বার দিয়ে যখন প্রত্যেকটা নাম্বারকেই ভাগ করা হচ্ছে মানে 7072 8505 9925 প্রত্যেকটা নাম্বারকে যখন ভাগ করা হচ্ছে, ভাগ করলে 7072-কে ভাগ করলে 22 ভাগশেষ থাকে, তারপরটাকে ভাগ করলে 45 ভাগশেষ থাকে, আর তারপরটাকে ভাগ করলে 55 ভাগশেষ। সেই নাম্বার কোনটা? তাহলে এর বিয়োগফল কি? তাহলে আগে দেখে নিই আমরা কি করব। 87 7072, এতে যখন 22 বাদ দেবো, বাদ দিলে কত হবে? 7050 হবে। তারপরটা 8505, 8505 থেকে যখন 45 বাদ দেবো, বাদ দিলে কত হবে? 8460। 9925 থেকে 55 বাদ দিলে 9870 হবে। এবারে এই অপশন অনুযায়ী এই 4টে অপশনের মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার সেটা দিয়ে প্রত্যেকটা নাম্বারই ভাগ যাবে, মানে 7050 8460 9870 প্রত্যেকটা নাম্বারই ভাগ যাবে। তাহলে এবার সেটা আমাদের দেখবো। এক এক করে বাদ দিই। শেষে 5 আছে, এই শেষে 0 আছে, তার মানে 5 দিয়ে প্রত্যেকটা নাম্বার ভাগ যাওয়ার চান্স আছে। চান্স নেই, ভাগ তো যাবেই। 8 দিয়ে দেখি, শেষে হচ্ছে এখানে শেষে 50,
050, তা 050 কি 8 দিয়ে যায়? যায় না। তার মানে 8 বাদ হয়ে গেল। 7 দিয়ে দেখি। 7 দিয়ে যদি হয় তাহলে এই 50 থেকে 7টা বিয়োগ হবে। যেগুলো হয়ে যাবে হচ্ছে 43। তো 43 কি 7 দিয়ে যায়? যায় না। এটাও বাদ হয়ে গেল। 5 দিয়ে তো প্রত্যেকটা নাম্বারই যাবে। 5 ছাড়া আমাদের কাছে রয়েছে হচ্ছে 6। তাহলে 5 বড় না 6 বড়? 6 বড়। এবারে 6 দিয়ে যায় কিনা আগে দেখি। যদি 6 দিয়ে যায় তাহলে 6 অ্যান্সার হবে। আর যদি 6 দিয়ে না যায় তাহলে 5 অ্যান্সার হবে। তাহলে 6 দিয়ে যাওয়া মানে 2 দিয়ে যাওয়া আর 3 দিয়ে যাওয়া। তো 2 দিয়ে যাবে যেহেতু শেষে 0 আছে, কারণ 2 দিয়ে তো হয়ে গেল। 3 দিয়ে যায় কিনা দেখি। 7 আর 5 যোগ করলে 12। 12 3 দিয়ে যায়। 8 আর 4 12, 12 আর 6 18, 18 3 দিয়ে যায়। 9 তো 3 দিয়ে যায়ই। 8 আর 7 15। তার মানে প্রত্যেকটা নাম্বারই কিন্তু 3 দিয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা নাম্বার 6 দিয়েও যাবে। তাহলে এখানে যে 3টে নাম্বার মানে 7050, 8460, 9870 প্রত্যেকটা নাম্বারই 6 দিয়েও যায় আর 5 দিয়েও যায়। কিন্তু আমরা নিতে হবে কোনটা? গ্রেটেস্ট নাম্বার যেটা সেইটা। 5 আর 6 এর মধ্যে গ্রেটেস্ট হচ্ছে 6। সেই জন্য আমরা 6টাকেই নিলাম। 88. A conference is being organized by an educational institute where the participants will be teachers of different subjects. একটা কনফারেন্স হচ্ছে, সেইখানে টিচার্সদেরকে আনা হয়েছে। The number of participants in the physics. ফিজিক্সে কে আছে? ফিজিক্সে হচ্ছে 112 জন লোক আছে। কেমিস্ট্রিতে 144 জন লোক আছে। আর ম্যাথামেটিক্সে 192 জন লোক আছে। ইকুয়াল নাম্বার অফ পার্টিসিপেন্টস আর টু বি সিটেড ইন ইচ রুম। প্রত্যেকটা ঘরে ইকুয়াল নাম্বার অফ পার্টিসিপেন্টস থাকবে। তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে গেলে কি করতে হবে? এদের HCF কত সেটা আমাদের আগে জানতে হবে, তবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারবো। অ্যান্ড অল দ্য পার্টিসিপেন্টস সিটিং ইন এ রুম শুড বি টিচার্স অফ দ্য সেম সাবজেক্ট। একই রুমে বসাতে হবে আর একই সাবজেক্টের লোককে বসাতে হবে। তাহলে এর জন্য কি, এর যে গসাগু সেটা আমাদের জানতে হবে। তাহলে 112 আর 144 এই দুটোর ডিফারেন্স কত? 2 আর 3 32। তাহলে 144 আর 192 এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 48। তাহলে 32 আর এখানে 48 মিলছে না। এবারে এই দুটো যে মিলছে না, এই দুটো ডিফারেন্স নেবো। ডিফারেন্স হচ্ছে 16। এবার এই যে 16 দিয়ে 32কে ভাগ করা যায়, আবার 16 দিয়ে 48কেও ভাগ করা যায়। তাহলে এই যে 3টে নাম্বার, এই 3টে নাম্বারের আমরা যে গসাগু পাবো সেটা হচ্ছে 16। তাহলে প্রত্যেকটা রুমে 16 জন করে লোক থাকবে। এবার এই 16 জন করে লোকের জন্য ফিজিক্সের জন্য কটা রুম লাগবে? 112 ভাগ 16 এটা করলে এখানে হবে হচ্ছে 7। আর 144 ভাগ 16 এটা করলে এর জন্য লাগবে হচ্ছে 9খানা। আর 192 এর জন্য লাগবে হচ্ছে 12খানা। প্রত্যেকটা ঘরে 16 জন করে লোক থাকবে। আর ফিজিক্সের জন্য 7খানা, কেমিস্ট্রির জন্য 9খানা, আর ম্যাথের জন্য 12খানা রুম লাগবে। এই যে নাম্বার অফ রুমস এটাই কত আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এই 3টে যোগ করলে হচ্ছে 12 আর 9 21, 21 আর 7 28, 28খানা রুম লাগবে। 89. In finding the highest common factor of two numbers by division method, quotients are 1, 5 and respectively, and the last divisor is 50. তাহলে find the least common multiple of those two numbers. মানে কি বলতে চাইছে, আগে ভাগ পদ্ধতিতে গসাগু বার করছিল। এবারে এটা করতে গিয়ে ও কি পাচ্ছে? ফার্স্টে কি পেয়েছে না, প্রথম ভাগফল হচ্ছে 1, তার পরের ভাগফল হচ্ছে 5, তার পরের ভাগফল 2। এই 2 এ গিয়ে মিলে গেছে, তার মানে এখানে কেটে গেছে। লাস্ট যে ডিভাইজার ছিল সেটা হচ্ছে 15। তাহলে 15 এপাশে আর এপাশে হচ্ছে 2। তাহলে এখানটা কত হয়েছিল? এই 30 হয়েছিল। 30 হয়ে মিলে গেছে। তাহলে এখানেও নিশ্চয়ই 30 ছিল। এবারে এইখানে যে 30 এটা কোত্থেকে পেলাম? এই 30টা তো এখান থেকে নামানো হয়, ঠিক? তাহলে এখানে যদি 30 হয় আর এর ভাগফল যদি 5 হয়, তাহলে 30 গুণ 5 এখানে 150। এখানে নিশ্চয়ই 150 ছিল। এবার সেই 150 কত থেকে বিয়োগ করেছি, বিয়োগ করে বিয়োগফল 15 পেয়েছি। নিশ্চয়ই 165, মানে 150 প্লাস 15 165। এবার এই 165টা কোথায় ছিল? 165 এখানে ছিল। 165 এককে 165, এই 165 বিয়োগ করেছি, বিয়োগ করে 30 পেয়েছি। তাহলে উপরে 195 ছিল। 165-র সঙ্গে আরো 30 যোগ করে দিলাম। এবারে একটা নাম্বার পেলাম 165 আর একটা নাম্বার পেলাম 195। এটার লসাগু বার করতে হবে। আমাদের যাবে 3 5 15, আবার 3 5 15। এবার এখানে হচ্ছে 15, 4 আর 5 45, 5 নং 45, আবার 3 দিয়ে যাবে 3 11 33, 13 39। এখানে আমাদের এলসিএম কত? 3 5 15, 15 গুণ 11, 15 গুণ 11 মানে হচ্ছে 165, তার সাথে 13 গুণ 15, 18 আর 19, 4 495। এখানে হয়ে যাবে 5 5 9 5 যোগ করলে 14, 45। 45 দুই জায়গায় আছে, 14 হাতে 10, 145 আছে অপশন 90। When 18332482 and 3190 are divided by the greatest number x, the remainder in each case is y. প্রতি ক্ষেত্রেই y রিমাইন্ডার থাকে। x দিয়ে যখন আমরা এই 3টে নাম্বারকে ভাগ করব, ভাগ করলে প্রতি ক্ষেত্রেই y ভার্সেস থাকবে। এবার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x - 14y? তাহলে x আর y দুটোরই আমাকে ভ্যালু বার করতে হবে। তাহলে যখন সেমি রিমাইন্ডার থাকে, সেমি রিমাইন্ডার থাকলে আমরা কি করি, প্রত্যেকটার মধ্যে আমরা আগে বিয়োগ করি। 1833 বাদ দিলে 649, তারপরেরটা হচ্ছে 3190, এর থেকে 1833 বাদ দেবো, বাদ দিলে 1357, একটা নাম্বার 3190, এর থেকে 2482 বাদ দিলে বিয়োগ পাবো হচ্ছে 708। তাহলে 649 এটাকে
ভাগ করি 1357-কে দুবার যাচ্ছে 1298, এখানে হচ্ছে 59, তারপরে 649-কে হবে একবার যাবে 59 হচ্ছে 11, তার মানে 11 দিয়ে মিলে যাচ্ছে। এবারে 59 দিয়ে আবার 708-কে ভাগ করব একবার 1, 18 আর 2 দিয়ে যাবে, তার মানে এদের গসাগু হচ্ছে 59। কি পেলাম? HCF যেটা কিনা x, এটা সমান সমান 59 পেলাম। এবারে আমাদের বার করতে হবে হচ্ছে রিমাইন্ডার কত, মানে রিমাইন্ডার হচ্ছে y। তাহলে যে কোনো একটা নাম্বার নেবো, সেটাকে আমরা ভাগ করবো। তাহলে এখানে সব থেকে ছোট নাম্বার হচ্ছে 1833, এটাকেই ভাগ করি 1833, এটা ভাগ করলে দিয়ে করি, দিয়ে করলে হচ্ছে 177 ভাগশেষ 6 3 63, একবার যাবে 59, রিমাইন্ডার থাকছে 4। y এর ভ্যালু পেলাম হচ্ছে 4। আমাদের বার করতে বলেছিল 3x মাইনাস 14y, এর ভ্যালু হচ্ছে 59। 59 ইন্টু 3, 3 কম 77, আর y এর ভ্যালু হচ্ছে 4, 4 14 56। বিয়োগ করি, বিয়োগ করলে 7 থেকে 6 বাদ 1, ইউনিট এটা 2 জায়গায় আছে, তারপরে 2 21, 21 কোনটা আছে? অপশন সি 91। দ্য HCF and LCM of two numbers 24 আর 456 respectively. If one number is 96, then the other number. তাহলে কি 24 গুণ 456 ভাগ 96, এই 24 দিয়ে 96-কে কাটবো, 4 হবে, 4 দিয়ে এটাকে কাটবো, 4 1 কে 4, এর 4 1 কে 4, 4 4 16, অপশন সি 93. The greatest number which divides 72 and 122, leaving the remainder 3 and 7. কোন একটা নাম্বার, শেষ নাম্বার, সেটাকে দিয়ে যখন 72 আর 122-কে ভাগ করলে 72-এর সময় 3 ভাগশেষ থাকবে, 122-এর সময় 7 ভাগশেষ থাকবে। তাহলে 72 থেকে আগে 3 বাদ দিয়ে দিই, 69 হবে, আর 122-এর থেকে 7 বাদ দিলে 15 হবে। এই দুটোর গসাগু কত, এটাই আমাদের জানতে হবে। তাহলে অনেক রকম মেথড হবে। ডিফারেন্স মেথডটা দেখি। ডিফারেন্স করলে 9 6 15, এখানে হচ্ছে 4 46। 46 কি কোনো অপশানে আছে? নেই। তাহলে 46 এমন কোনো নাম্বার আছে যেটার মাল্টিপল, এটা হচ্ছে 23। তাহলে 23টাই হচ্ছে আমাদের অ্যান্সার। 94. ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস 5:7 অ্যান্ড HCF হচ্ছে 8, তাহলে তাদের এলসিএম কত? আগে শেখালাম, দুটো নাম্বারের রেশিও যখন দেওয়া থাকবে আর HCF দেওয়া থাকবে, তাহলে এলসিএম বার করবো কি করে? 8, 5 আর 7 প্রত্যেকটাই গুণ করে দেবো। তাহলে 5 8 40, 40 আর 7 গুণ, তার সাথে 28 মানে 80। 95. The LCM and HCF of two numbers are in the given 459 and 3. One number is 51. তাহলে আদার নাম্বার কত? তাহলে 459 into 3 divided by 51 হচ্ছে আলাদা আদার নাম্বার। তাহলে 51 কাটবো, 17, 17 দিয়ে এবার একে কাটবো, 17 দুগুণে হবে 34, আর 34 119, 17 সাথে 119 27। 96. The HCF and the LCM of two numbers are 1080 আর এই নাম্বারটা, HCF আর LCM দিয়ে দিয়েছে। ওয়ান নাম্বার ইজ এইটা 4320, তাহলে আদার নাম্বার কত? আদার নাম্বার কত? এই দুটোর গুণ ভাগ এইটা 4320, এইটাকে দিয়ে এটাকে কাটছে, 4 দিয়ে এটাকে কাটবো, তার সাথে 28, 7 দিয়ে কোনটা শুরু হচ্ছে? 7 দিয়ে শুরু হচ্ছে, অপশন ডি। 97. Two numbers are in the ratio 11:17. দুটো নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে 11 আর 17, and their ডিফারেন্স হচ্ছে দুটো নাম্বারের মধ্যে 18। HCF কত আর LCM কত, এটা বার করতে হবে। তাহলে যখন রেশিও দেওয়া থাকে আমরা কি ধরি? গসাগু হচ্ছে x। তাহলে বড় নাম্বার কোনটা? বড় নাম্বার হচ্ছে 17x, নাম্বার 11x। এই দুটো বিয়োগ করবো, বিয়োগ করলে এটা হচ্ছে 18। এখান থেকে আমরা কি পাচ্ছি? 17 থেকে 11 বাদ গেলে 6, x সমান 18, x সমান কত? 3, এর ভ্যালু 3। x এর ভ্যালু যেহেতু 3, তাহলে আমাদের গসাগু কত হবে? গসাগু 3 দিয়ে কোন অপশনে আছে? আমাদের বার করতেই তো তাই বলেছে যে HCF আর LCM কত। HCF 3 হবে নিশ্চয়ই অ্যান্সারে, তাহলে এই যে আমরা LCM বার করতে যাব না। 98. The LCM of two number 1260 and their HCF is 30. If one of the two numbers is 18, একই অঙ্ক কতবার দিচ্ছে, এটা কি করবো? 1260 to 30 divided by 180 হবে, এটা দিয়ে এটা কাটবো, 6 6 দুগুণে 12, 6 10। 99. Three numbers are in the ratio, এই যে রেশিও দিয়ে দিচ্ছে তিনটে নাম্বারের, অ্যান্ড দেয়ার এলসিএম হচ্ছে 1200, সাম অফ দ্য নাম্বারস। এই যে রেশিওটা দিয়েছে এর এলসিএম 1200। এলসিএম কি? এই যে নাম্বারগুলো কাটা যায় এগুলো, আর যেগুলো যায় না এগুলো সব কটার গুণফল। তাহলে এখানে আমাদের যে নাম্বারগুলো ছিল 5x, 6x আর 8x, এখান থেকে কি কি যাবে? প্রথমে এক্সটাকে নিয়ে নিচ্ছি, 5 6 8, আরো কমন আছে, 5টা যাবে না, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর এইগুলোর গুণফল 3 4 12, আর এখানে 10, 20, আর এই এক্স, এটা হচ্ছে এর লসাগু। এটা যদি এর লসাগু হয়, এটা বলে দিয়েছে 1200, এইটা দিয়ে এটা কাটলে x সমান 10, x সমান যদি 10 হয়, তাহলে এই তিনটের যোগফল কত? x কমন, 5 6 11, 11 8 19, এই 19-এর সঙ্গে x গুণ 190। Okay, last question number 100. The HCF and LCM of two numbers 34 are 264 respectively. If one of the number is 3/2 times of the other number, what is the smaller number? Suppose smaller number হচ্ছে x, আর একটা নাম্বার হচ্ছে smaller number এর 3/2, 3x/2। এটা সমান লসাগু গুণ গসাগু, এটা
এখান থেকে আমাদের বার করতে বলেছে স্মলার নাম্বার, মানে এক্স এর ভ্যালু কত সেটাই বার করতে বলেছে। এখান থেকে 3 আর 2 এপাশে গেলে উল্টে যাবে, উপরে 2 আর নিচে 3 হয়ে যাবে। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে এটাকে কাটবে, এটাকে কাটলে হয়ে যাবে 3 8 24, 3 8 24। এখানে 44 গুণ 88 গুণ 2। এখানে আমরা পাচ্ছি x ইন্টু এক্স, মানে এক্স এর স্কোয়ার। আমরা চাই এক্স, এক্স যদি বার করতে হয় তাহলে এর রুট করতে হবে। এই রুটের মধ্যে আমরা কি কি পাবো? হচ্ছে 44, 44 মানে 2 গুণ 11, 88 মানে 11 গুণ 8, 8 মানে 4 গুণ 2 আর এই একটা 2 এর রুট। এই 2 ইন্টু 2 এর থেকে কি পাবো? 2 পাবো। 11 আর 11 এর থেকে 11 পাবো। এই 4, 4 মানে এখান থেকে একটা 2 পাবো। এই দুটো 2 থেকে একটা 2 পাবো। কত কত পাচ্ছি? 2 গুণে 4, 4 দুগুণে 8, 8 গুণ 11, 88। 88 হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে। আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামটা তোমরা অবশ্যই জয়েন করে নেবে। এটা আমাদের একটা অল্টারনেট প্ল্যাটফর্ম। কখনো কোনো প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা অল্টারনেট ওয়েতে আমরা ঠিক যোগাযোগ করে নিতে পারবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।